আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অধ্যায় 17 পরিসংখ্যান এসএসসি গণিত। একটা উদাহরণ দেখো 8 নম্বরের। কোনো দ্রব্যের উপাদানের বিভিন্ন পর্যায়ের যে খরচসমূহ শত টাকায় হয় তা নিচে সারণীতে দেখানো হয়েছে। এই সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। অর্থাৎ এই উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, এই কথা বলা হয়েছে। যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব তখন এভাবে সমাধান লিখে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো, এই কথাটা লিখবি। লিখার পরে তারপর তুমি এখানে দেখো কয়টা শ্রেণী আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী আছে। এই যে 1 2 3 4 5 6 7 8টা শ্রেণী আছে। এরকম 8টা রুল এরকম মার্জিন করবে। এবং এই যে নাম লেখার জন্য নাম লেখার জন্য একটা 9টা, আবার এই যে মুট লেখার জন্য একটা, এই হলো 10টা। তাহলে এরকম শ্রেণী হলো 8টা, নাম লেখার জন্য একটা, মুট লেখার জন্য একটা, মোট 10টা গড় হবে। এই 10টা এরকম রুল টানবে। তারপর এই যে নাম লেখা গড়, এই যে শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, অর্থাৎ এফআই ইউআই, এই ধরনের নাম লেখা গড় হয় সব সময় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীর মধ্যে। এরকম নাম লেখা গড় হয় 5টা। এরকম নাম লেখা গড় হয় 5টা, মনে রাখবি কিন্তু এই কথাটা, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য এই যেরকম নাম লেখা গড় হয় এদিকে খাড়াখাড়িভাবে, এই লম্বালম্বিভাবে গড় হয় 5টা গড় গণ: শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি সূত্রটা লিখবি। তারপর গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, অর্থাৎ এফআই ইউআই। এখানে এই সূত্রটা না লিখে যদি তোমরা কেউ শুধু ইউআই লেখো, আর এখানে এই যে গণসংখ্যা, ধাপ বিচ্যুতি না লিখে শুধু এফআই ইউআই যদি লেখো তবু হবে। এই জন্য বন্ধুরা আমরা কি করব, এভাবে শ্রেণীর ব্যক্তি, মধ্যমান, নাম লিখে এরকম সারণী তৈরি করব, স্কেল এবং কলম দিয়ে রুল টেনে। তারপর দেখো এই যে শ্রেণী ব্যক্তি যে উঠানো হয়েছে, এটা হলো ওই যে শ্রেণীগুলা, যে ওই যে এখানে শ্রেণীগুলা যে আছে, ওই যে দেখতেছো এইগুলা এখানে লেখা হয়েছে। এই যে এইগুলা দেখে দেখে লিখবে। আর এই যে গণসংখ্যা এফআই, এই গণসংখ্যাগুলো তোমার এই যে এখানে দেখো, এই যে নিচে যে গণসংখ্যা দেওয়া আছে এখানে দেখতে দেখতে এখানে লিখতে থাকবে, অর্থাৎ এখানে দেখে লিখবে। তাহলে তোমার এই গড় এবং এই গড়, এই দুই গড় কিন্তু, অর্থাৎ শ্রেণীব্যক্তি অথবা গণসংখ্যা, এই দুইটা গড় কিন্তু তোমার মুখস্থ না, জানারও কিছু নাই। এটা এই যে উপাত্ত থেকে দেখে দেখে লিখবে। কিন্তু মধ্যমান, এই ধাপ বিচ্যুতি, এফআইইউআই, এই গড়গুলো কিন্তু আমাদের নিজেদের করতে হবে। মধ্যমান দেখো, এই মধ্যমান এক্সআই, এই সংকেতগুলো দিতে ভুলবে না। হ্যাঁ, মধ্যমান এক্সআই, এই মধ্যমানগুলো কিভাবে বের করে এটার কৌশলটা দেখো। এটা হলো এই শ্রেণী দুইটা যোগ করে 2 দা ভাগ, এই 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 সবগুলো শ্রেণী উচ্চ সীমা, এই যে এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, বড় সংখ্যাটা উচ্চ সীমা, ছোটটা নিম্ন সীমা। অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে 2 দা ভাগ করে এটাই হবে মধ্যমান, এটাই হবে কি মধ্যমান। এখন এই 6 আর 2 যোগ করো, কত হয় 8, 8-এর 2 দা ভাগ করলে, 2 ভাগ করলে অর্ধেক কত 4। আবার এই যে 10 আর 6 কত 16, এই দুইটা যোগ করলে কত হয় 16, 10 আর 6 16, 2 ভাগ করলে কত হয়, 2 দা ভাগ করলে 1 ভাগ 8, এই যে 8। আবার 10 আর এই যে 24 যোগ করলে কত হয়, 10 আর 4 14, 10 আর 14 এই দুইটা যোগ করলে কত হবে 24, 24-এ 2 ভাগ করলে অর্ধেক 12। এখন এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে 2 দা ভাগ করা কিন্তু অনেক সময়ের দরকার। সময় বাঁচানোর জন্য একটা বুদ্ধি আছে,
বুদ্ধিটা হইল এই প্রথম দুইটা কি করবে আমরা যোগ করব, যোগ করে দুইটা ভাগ করে যে মানটা পাওয়া যাবে এটা লিখবে। পরে দেখো এখানে ব্যবধান কত, শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান যত তত করে বাড়ায়া বৃদ্ধি করে লিখলেই তোমার এই মধ্যমান মিলে যাবে, হয়ে যাবে। যেমন এই দুইটা যোগ করে যেরকম দুইটা ভাগ করে কত পাওয়া গেছে 4, এখন কত বৃদ্ধি করবে, কত 4 এর সাথে কত বৃদ্ধি করবে, এখানে ব্যবধান কত আছে, ব্যবধান দেখো 2 থেকে গণো, এই যে 2 3 4 5 6, কয় গিরো করলাম 5 গিরো। এই দেখো 2 থেকে 6, 2 থেকে 6, তাহলে যে 2 4 6, এখানে 2 আছে, এই যে 2 2 থেকে 6 পর্যন্ত কোনো, এই যে 2 4 6, কিন্তু এখানে শ্রেণী ব্যবধানের জন্য আমরা কি করব, এই 2 কে বাদ দিয়ে গুনতে হবে। এটার একটা কারণ আছে, আমরা শ্রেণী ব্যবধান বের করার জন্য প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখবে, পর্ব প্রথম এবং পর্ব দ্বিতীয়, এই দুইটা ভিডিওর মধ্যে এই বিষয়টা ভালো করে বোঝানো আছে, শ্রেণী ব্যবধান কিভাবে বের করে। যদি এরকম একই সংখ্যা বারবার থাকে, যেরকম 6 6, এই যে 10 10, এই যে 14 14, এই দেখো 6, এই যে 6, এই যে 10, এই যে 10, এই যে 14, এই যে একই সংখ্যা বারবার থাকে, তাহলে কি করবে, নিম্ন সীমা বাদ দিয়ে তারপর থেকে গুনতে হবে, অর্থাৎ 2 এর পরে 3 থেকে গুনতে হবে। তাহলে এই দেখো এই 3 4 3 4 5 6, এই যে 2 এর পরে হইলো কত 3, এই যে 3 4 5 6, তাহলে 6 পর্যন্ত করলে আমার কত, কয় গিরো করলাম 1 2 3 4, 4 গিরো। তাহলে তোমার ব্যবধান হচ্ছে এখানে 4। এখন আমরা এই শ্রেণী ব্যবধান শ্রেণী মধ্যমান প্রথম গড় যেহেতু এই দুইটা যোগ করে দুইটা ভাগ করে 4 পেয়েছি, 4 এর সাথে তুমি এখন এখানে ব্যবধান কত পাইলাম 4, তাহলে 4 4 করে বৃদ্ধি করবে, তাহলে 4 এর সাথে 4 বৃদ্ধি করে 8, 8 এর সাথে 4 বৃদ্ধি করলে 12, 12 সাথে 4 বৃদ্ধি করলে 16, 16 সাথে 4 বৃদ্ধি করলে 20, এভাবে 4 4 করে বৃদ্ধি করে বাড়ায়া লিখলেই, বৃদ্ধি করে লিখলেই হয়ে যাবে। এইভাবে আমার মধ্যমান বের করতে হয়। এখন দেখো গণসংখ্যা তো আমরা এখান থেকে দেখে লিখলাম, এখন ধাপ বিচ্যুতি কিভাবে নিবি, এই ধাপ বিচ্যুতি কিভাবে নিবি, এখানে এই ধাপ বিচ্যুতি ইউআই লিখলে সূত্রটা না লিখলেও চলবে, আর যদি লেখো তা আরও ভালো, কিন্তু ধাপ বিচ্যুতি নেওয়ার নিয়মটা হইল, তুমি এখানে গড় গণক কয়টা শ্রেণী আছে, তোমার কয়টা শ্রেণী আছে 1 2 3 4 5 6 7 8, এখানে আটটা গড় আছে, আটটা গড়ের মাঝখানের গড় তুমি কোনটা, মাঝখানে এই 2 গড়, এই 2 গড় মাঝখানে, তো এই 2 গড় যদি মাঝখানে হয় তাহলে উপরের গড়ে 0 ধরবে, 0-র উপর থেকে -1 -2 -3 এভাবে বাড়বে, 0-র নিচে থেকে 1 2 3 বাড়বে। কিন্তু এই অঙ্কের মধ্যে কিন্তু মাঝখানে 2 গড়, এখানে নিচের গড়ে 0 ধরছে, যে নিচের গড়ে 0 ধরলে একটা সমস্যা হয় আমাদের, দেখো এই যে মাইনাসের মান বেশি হয়ে যায়, এই যে মাইনাসের মান বেশি হয়ে যায়, তারপর পরের লাইনে এই প্লাসে মাইনাসে গুণ করে এই যে এখানে মাইনাস আসছে, এই যে এখানে মাইনাসের মান দেখো আসছে, যে মাইনাসের মান, যদি তুমি এই যেহেতু মাঝখানে এই 2 গড়, উপরের গড়ে 0 ধরতে, আর নিচ থেকে এখান থেকে 1 2 3 4 এভাবে যাইতো, আর এখান থেকে -1 -2 -3 এভাবে যাইতো, তাহলে তোমার মাইনাসের মানটা কম, এই যে মাইনাসের সংখ্যাটা কম হইলে তাহলে এখানে প্লাসের সংখ্যাটা বেশি হইলে তাহলে এখানে মাইনাস আসতো না, আর যদি এই মাইনাসের সংখ্যা বেশি হয় তাহলে এখানে মাইনাস আসবে, আর মাইনাস আসলে এখানে মাইনাস দিতে হবে, আর প্লাসে মাইনাসে গুণ করে এখানে যে মাইনাস হয় এখানে মাইনাস লিখতে হবে। তো এইগুলো অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না,
অনেক স্টুডেন্টরা ভুলে যায় বা বুঝতে সমস্যা হয়। এই জন্য একটা বুদ্ধি হইলো কি, আমরা যখন এই যে মাঝখানের দুইটা ঘর আছে, এই মাঝখানের দুই ঘরের মধ্যে উপরের ঘরে 0 নেব, নিচের ঘরে 1 2 3 4 5 এভাবে লিখতে থাকবো। আর এই উপরের ঘরে এই ঘরে 0 ধরে পরে এর উপরের ঘর থেকে -1 -2 -3 এভাবে উপরে বাড়বো। যাক, এখানে যেহেতু অঙ্কটা এই মাঝখানে এই দুই ঘরের মধ্যে নিচের ঘরে 0 নিছে, তা আমরা এই 0 থেকে এইভাবেই বুঝতে থাকি। ধাপ বিচ্যুতি ইউআই কিভাবে নেয়, আমরা এই 0টা যে কোনো ঘরে আমরা ধরতে পারি, যে কোনো ঘরে আনুমানিক, এই ঘরটা হলো আনুমানিক মান, আনুমানিক আমরা যে কোনো ঘরে যদি 0 ধরি তাহলে আমার অঙ্ক ভুল হবে না। যেই ঘরে 0 ধরবো এই ঘরে 0-র উপরের দিকে আমরা -1 -2 -3 -4 -5 -6 এবার যত ঘর থাকবো এইভাবে বাড়তে থাকবো। এবং 0 থেকে নিচ দিকে 1 2 3 4 5 6 এভাবে নিচ দিকে যত ঘর আছে অত ঘর বাড়তে থাকবো। 1 2 3 4 5 এভাবে সবগুলো প্লাসের অর্থাৎ ধনাত্মক, চিহ্ন না থাকলেও ধনাত্মক। আর উপরের দিকে যাব -1 2 3 4 5 এভাবে যাইব। আর 0টা আমি যে কোনো ঘরে ধরি তা আমার ভুল হবে না অঙ্ক, যে কোনো ঘরে। এটা হলো আনুমানিক, আমরা মাঝামাঝি ধরলেই ভালো হয়। আর যদি বেজুর থাকতো ঘরগুলো, এখানে তো 6টা কটা করে 1 2 3 4 5 6 7 8টা ঘর, এই জন্য মাঝখানে ঘর হইতেছে তোমার 2টা। যদি বেজুর হইতো 7টা বা 9টা বা 5টা, তাহলে মাঝখানে ঘর হইতো 1টা। যে ঘর মাঝখানে হইতো এই ঘরেই 0 নিতাম। তো যাক, যদি জোর হয় তাহলে মাঝখানে 2 ঘর হয়, 2 ঘরের মধ্যে উপরে ঘরে 0 নিলে সুবিধাজনক, সবচেয়ে সুবিধা, তাহলে মাইনাসের মানটা এখানে আসে না। আর যদি নিচের ঘরে 0 দোনো তাহলে আবার মাইনাসের মানটা বেশি হয়ে যায়, এই জন্য এখানে মাইনাস আসে। আর এই মাইনাসটা সূত্রে প্রয়োগ করতে, এই মান বসানোর জন্য প্রয়োগ করতে হয়, তোর এখানে কাজ করতে হয়। এই জন্য আমরা এই বোলটা থেকে বেঁচে যাব যদি আমরা এই মাঝখানে 2 ঘর হলে উপরে ঘরে 0 ধরি। আর যদি বেজুর হয় ঘর তাহলে মাঝখানের ঘরে 0 ধরলেই বেস্ট। যাক, এটা হলো তোমার এই ধাপ বিচ্যুতি নেওয়ার নিয়ম বা পদ্ধতি। পরে আসো ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা, অর্থাৎ এফআই ইউআই, এই দুইটা লিখলেই হয়, এইটি বাংলা না লিখলেও চলে। এখন এখানে এই -4 কিভাবে হইলো, -27 কিভাবে হইলো, -42 এইগুলা কিভাবে হইলো, এগুলা দেখো। এই যে এখানে বলা হয়েছে এফআই ইউআই, তো এফআই ইউআই এখানে কি সম্পর্কটা কি, তারা দুইজনের গুণ। একটা আমরা যখন এই যে কোনো বীজগণিতে দেখতাম যেন এক্স ওয়াই এর মান যদি বসাইতাম তাহলে কি হইতো, গুণ করে দিতাম। তাহলে এরকম এফআই ইউআই এর মান দুইটা কি হবে, গুণ হবে। এই যে -4 হইলো ইউআই এর মান আর এফআই এর মান হইলো 1। তাহলে এই দুটা গুণ করলে কত, 4 একে 4, এই যে 4 মাইনাস কেন, কারণ এটার সামনে মাইনাস আর ওই যে 1 এর সামনে কি প্লাস, এই হলো প্লাসে মাইনাসে, এই যে মাইনাস চিহ্ন গুণ হয়ে মাইনাস হইলো। আবার 2, এই যে 4 একে, এই যে 4 হইল। পরের লাইনে দেখো, এই যে 3 আর 9, 3 আর 9 গুণ করো, 3 নং 27, ওই যে লেখা আছে 27, মাইনাস কেন, ওই যে 3 সাথে মাইনাস, আবার 9 এর সাথে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য যে মাইনাস। এইভাবে ঠিক এইভাবে সবগুলো সংখ্যা এই 2 ঘর গুণ। তাহলে 2 দিয়া গুণ করলে, এই যে 2 দিয়া গুণ করলে 21 2 কত হয়, এই যে 42 হয়। 1 দা গুণ করলে 47 কে 47, এই যে 47। আর মাইনাস কেন, ওই যে এই মাইনাস আর ওই যে এখানে প্লাস, চিহ্ন না থাকলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে। আর এখানে 0 কিভাবে হইলো, এই যে 0-র সাথে তোমার এই যে গণসংখ্যার কত 52, আর এই যে 0, এই দুইটা কি গুণ, অর্থাৎ 52 0 0, শূন্যর সাথে যারই গুণ করো সব শূন্য। আর যাক, পরে আবার এই যে 36-এ 1 দিয়া গুণ, 36 একে, এই যে 36। পরে আবার এখানে 19-এ 2 দিয়া গুণ, 19 2-এ 2 19-এ 2 19-এ কত 38। আবার এই 9 কিভাবে, এই যে 3 গুণ হবে
3-এর সাথে 3 3 9, এই 9। এখন দেখো এই সংখ্যাগুলো কিন্তু আমরা এই যে এফআই, এই যে এফআই গণসংখ্যা আর দাব বিচ্যুতির মান, এই দুইটা গুণ করে এই মানগুলো আমরা পেয়েছি। এখন এই মানগুলোর মধ্যে এই মাইনাসের যে মানটি আছে, এই যে মাইনাসের মানগুলো, এগুলো আমরা কি করব, আগে একসাথে যোগ করব, আর এই প্লাসের সবগুলো একসাথে যোগ করব। তো মাইনাসের সবটি একসাথে যোগ করে যত হয়, আবার প্লাসের সংখ্যা সবটি একসাথে গুণ করে যত হয়, তার থেকে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এই সবটি সংখ্যা, মাইনাসের সবটি সংখ্যা একসাথে যোগ করো, দেখো কত হয় মাইনাসের। আর এই প্লাসের সবটি একসাথে যোগ করো, দেখো কত হয় প্লাসের। তখন এই প্লাসে মাইনাসে মাইনাস, ওই সংখ্যার মোট থেকে এই যে এই প্লাসের সংখ্যার মোট মাইনাস করতে হবে। মাইনাস করলে দেখবে থাকবো কত, 37। এই 37 থাকবো। আর 37-এর সামনে মাইনাস কেন হলো, কারণ এই যে মাইনাসের সংখ্যা, এই যে মাইনাসের সংখ্যাগুলো কিন্তু বেশি, এটি একটি যোগ করলে এই প্লাসের সংখ্যার তুলনায় এই সংখ্যাটা বড় হয়ে যাবে। এই জন্য বড় সংখ্যার সামনে যে চিহ্ন মাইনাস, এই চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হলো তোমার নিয়ম। এই যে আমরা এই যে 37-এর সামনে মাইনাস নিয়েছি। এখন আমরা এই যে মধ্যকের যে সূত্র, গড় নির্ণয়ের যে সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র, এক্স ড্যাশ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ইন্টু এইচ, এই হলো তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এখন মান বসায় দাও। এইচ এর মান কত, 20। এইচ এর মান 20। আবার এই যে মাইনাস 37 হইলে যে উপরে আছে, উপরে ওই যে আমরা পেয়েছিলাম মাইনাস 37, ওই যে এই যে মাইনাস 37, এই মাইনাস 37 হলো তোমার এই যে এফআই ইউআই এর মান। এফআই ইউআই কই, এই যে দেখো, এই যে এফআই ইউআই উপরে না, এই যে এফআই ইউআই এর মান, ওই যে এফআই, এই যে এফআই ইউআই এর মান কত, মাইনাস 37। এই মাইনাস 37 তুমি এখানে লিখবে। আর এই যে নিচে গণসংখ্যা, মোট গণসংখ্যা এন এর মান, এই এন এর মান, ওই যে এন, এই যে এন এর মান মোট গণসংখ্যা, এই যে মোট গণসংখ্যা লিখবে। আবার ওই যে এর মান হইল 20, ওই যে এ প্লাস এই যে 20 প্লাস এর মান হলো 20, অর্থাৎ আনুমানিক গড় আমরা যে গড়ে জিরো ধরবো, এই যে গড়ে জিরো ধরবো, এই গড়ের মধ্যমানই হলো আমার এর মান। এখন যদি আমি এই যে এই 2 এর গড়ে জিরো ধরতাম, তাহলে মধ্যমান এর মান হইতো আমার এই যে 38। আর যদি আমি এই 3 এর গড়ে যদি আমি জিরো ধরতাম, তাহলে এই দেখো এর মান হইতো 8। অর্থাৎ যেই গড়ে আমরা জিরো ধরবো, এই গড়ের মধ্যমানই হলো আমার আনুমানিক গড়। অর্থাৎ এই যে এর মানটাই এখানে আমরা লিখব, এর মান, পরে প্লাস এই যে উপরে সামেশন এফআই ইউ এর মান, এই দেখো সামেশন এফআই ইউআই, এফআই ইউ এর মান কত পেয়েছিলাম, ওই মানটা আমরা যে এখানে লিখব। এই যে মানটা আমরা পেয়েছি, এই যে এই মানটা এখানে লিখব। এটা হলো মোট গণসংখ্যা। এখন দেখো এই যে 37কে আমরা এই সংখ্যা দিয়ে আমরা কি করতে হবে, ভাগ করব। এর আগে এই 4 কিন্তু উপরের সংখ্যা, এই 4 উপরের সংখ্যা, এই 37-এর সাথে 4 এর গুণ হয়ে যাবে। আর এদিকটা এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখো মাইনাস, এই মাইনাস। আর এই 20 কিন্তু এই যে এই 20, আর এই যে এই প্লাসের জায়গায় এই প্লাসে মাইনাসে এই যে মাইনাস, এই মাইনাস, আর এই 20 হলো এই যে 20। এখন এই 37-এর সাথে 4 গুণ করে যে ফল হবে, এই ফলকে এই 188 দ্বারা ভাগ করে এই যে এই মানটা নেওয়া হয়েছে 0.1। এটা কিভাবে হলো, এই 4 তুমি 37-এর সাথে গুণ করো, ক্যালকুলেটরে গুণ করো, গুণ করে যে আনসার আসবে, ওই আনসারে আবার এই 188 দ্বারা ভাগ করবে, ভাগ করলে তুমি এই রেজাল্টটা পাবে, এই রেজাল্ট। তারপর 20 থেকে এই মানটা কি করবে, বিয়োগ করে দিবে। 20 থেকে এই মানটা এই যে মাইনাস করে দিবে। মাইনাস করে দিলেই আমরা এই যে
সঠিক মান পেয়ে গেলাম। কার মান পাইলাম? ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কত, এই যে এত, এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। যাই হোক, উপাত্তে আনুমানিক গড় 1900 টাকা, এটা হলো তোমার উত্তর। এই যে সুতরাং উৎপাদনে আনুমানিক গড় খরচ 19 টাকা 100 টাকায়। এই হলো তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োগ বা ব্যবহার। আমরা ভালো করে বুঝলে আরও চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার জন্য। ঠিক আছে।